আসসালামু আলাইকুম, আমি সিমরা খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার এই অনুষ্ঠানে। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ইফতার রেসিপি। আর এই ইফতার রেসিপিটার নাম হচ্ছে চিকেন ক্রিসপি থ্রেড। তো আজকে এই রেসিপি তৈরি করার জন্য আমি ইউজ করব কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট বোনলেস। চিকেন ব্রেস্ট বোনলেস আমার লাইফকে অনেক ইজি করে দিয়েছে। আর আপনারা সবাই তো জানেনই যে কাজী ফার্মস কিচেনের যে চিকেনগুলো আছে সেগুলো অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুক্ত এবং নিজস্ব ফার্মে কিন্তু পালিত। আর এই চিকেনগুলো তো স্বাস্থ্যসম্মত, আর এই রেসিপিটাও অনেক বেশি হেলদি। তো শুরু করি দেরি না করে। আমার কাছে কি কি উপকরণ আছে আমি একটু দেখিয়ে দিই। কর্নফ্লাওয়ার আছে, সাদা গোলমরিচ গুঁড়া আছে, চিকেন ব্রেস্ট বোনলেসকে আমি স্ট্রিপস আকারে লম্বা করে কেটে নিয়েছি। এখানে রসুন বাটা আছে, সয়া সস, লেবু রস, আদা বাটা, এখানে কাশ্মীরি লাল মরিচ, ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া আছে, আর আটা আছে বাইন্ডিংয়ের জন্য। সাথে আমি অবশ্যই ইউজ করব কাজী ফার্মস কিচেনের হেলদি ফ্রেশ এগস। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে যাবে চিকেন ব্রেস্ট বোনলেস। চিকেন ব্রেস্ট বোনলেসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যান্টিবায়োটিক মুক্ত কাজী ফার্মস কিচেনের এগ। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচ, এটা হচ্ছে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর কর্নফ্লাওয়ার আছে বাইন্ডিংয়ের জন্য, এটা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ। সবগুলো উপকরণ এক করে নিই। আর এই রেসিপির টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে অ্যাড করব কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ। এটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে গেছে। একটু লেবু রস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ, আর লবণ স্বাদ মতো। মিক্স তো হয়ে গেছে। তো নেক্সট উপকরণ হচ্ছে নুডলস। এটা আমি সিদ্ধ করে নিয়েছি হালকা। তো যেহেতু বলছি যে চিকেন ক্রিসপি থ্রেড, তো থ্রেডটা আমি তৈরি করব হচ্ছে এই নুডলসটা দিয়ে, ক্রিসপি একটা আবরণ হবে। তো এটা আমি এখানে একটু নিয়ে নেই। সাথে ময়দা আছে, জাস্ট ঝরঝরা করার জন্য আমি একটু ময়দা অ্যাড করব। এর ফাঁকে কিন্তু আমরা চুলাটা ধরিয়ে দিতে পারি এবং তেলটা গরম করতে দিতে পারি। এক এক করে চিকেন স্ট্রিপসগুলোকে এই নুডলসের মধ্যে জড়াবো এবং তেলে দিয়ে দিব। ময়দাটা দেয়াতে কিন্তু নুডলসগুলো খুব সুন্দর এই চিকেন স্ট্রিপসের সাথে লেগে যাচ্ছে, বাইন্ড হয়ে যাচ্ছে। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ক্রিসপি চিকেন থ্রেডটা তো মোটামুটি রেডি, আমি উঠিয়ে ফেলবো। খুবই মুচমুচে হয়েছে, কালারটাও দারুণ আসছে। ভিতরে যে চিকেনগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে কুকড হয়ে গেছে, কারণ আমি খুব অল্প আছে এই জিনিসটা করেছি। তো আমার সার্ভিং ডিশটাও রেডি আছে। এখানে কাজী ফার্মস কিচেনের যে টমেটো কেচাপ সেটা দিয়ে দিলাম, অ্যান্ড আমার ক্রিসপি চিকেন থ্রেড সেগুলোও বসিয়ে দিচ্ছি। খুবই ক্রিসপি, খুবই ক্রিসপি। দর্শক, খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি চিকেন থ্রেড আমি রেডি করে দেখালাম। আমি আজকে বিদায় নিচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার থেকে। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।